29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। এই দ্বিতীয় দফার ভোটের আগে অর্থাৎ 27 এপ্রিল যাদের নাম ভোটার লিস্ট থেকে সাপ্লিমেন্টারি যে লিস্টগুলো বের হয়েছিল সেই লিস্টগুলোতে ডিলিট করে দেওয়া হয়েছে। আর লিস্ট থেকে ডিলিট হওয়ার পর অনলাইনে আপিল করেছেন ট্রাইব্যুনালে, পেন্ডিং ছিল। সেই তাদের এই অ্যাপ্রুভের পর অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 বের হওয়ার কথা ছিল, তা বের হয়ে গিয়েছে 27 তারিখ পরের দিকে। দেখুন আমি আপনাদেরকে সেই লিস্টটি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দুটি লিস্ট রয়েছে, একটি হচ্ছে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 আর একটি হচ্ছে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি ডিলেটেড লিস্ট নম্বর 2। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রোল যে রিভিশন 2 বের হয়েছিল এসআইআর এর, তারপরও আরো দুটি লিস্ট বের হলো। একটি বের হয়েছিল 21 তারিখ অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1 আর 27 তারিখ যেটি বের হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন বের হয়েছে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে না কিভাবে দেখবেন, এবং এই যে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 বের হলো এই লিস্টটি কিভাবে ডাউনলোড করে দেখবেন যে আপনার নামটি রয়েছে কিনা, 29 এপ্রিল ভোট দিতে পারবেন কিনা। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারাই হয়তো অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 ডাউনলোড করতে যাচ্ছেন বা ডাউনলোড করছেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি কি লেখা রয়েছে, দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি অ্যাপিল ইফ failed has been disposed of in respect of this part। কেন এই লেখাটি আসছে, এই লেখাটির মানে কি, আর এই 27 এপ্রিল সবার অ্যাপ্রুভ হলো না অ্যাপ্রুভ হতে এখনো অনেকের বাকি রয়েছে অর্থাৎ পেন্ডিং রয়েছে, কাদের অ্যাপ্রুভ হলো কাদের পেন্ডিং রয়েছে তা সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে জানবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন মোবাইল অথবা কম্পিউটারে ভোটার সার্ভিস পোর্টাল লিখে। দেখুন আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতে চলে এলো voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ডান দিক বরাবর সার্ভিস অপশনের মধ্যে নিচের দিকে আসবেন, আগে দেখে নেবেন আপনার নাম অ্যাপ্রুভ হলো কিনা। এর জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন আন্ডার এডজুডিকেশন এই যে অপশন ডান সাইডে এই অপশনে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার দিবেন লগ ইন হওয়ার জন্য, মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা দিবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে পরে লগ ইন আইডি থাকলে সেই আইডিতে আসতে পারবেন। এরপরে আমি দেখাচ্ছি লিস্ট 2 কিভাবে ডাউনলোড করবেন। ওটার জন্য কোনো আইডির দরকার হয়নি, তবে দেখুন এই যে এটি মোবাইল নাম্বার দিয়ে পরে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার পর এই জায়গাটাতে ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে দেওয়ার পর ভেরিফাই এন্ড লগ ইন যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব। দেখুন আমি এই জায়গাটাতে ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে দেওয়ার পর নিচে ভেরিফাই এন্ড লগ ইন এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন পৌঁছে যাবেন এই যে এখানে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালি। এখানে এপিক নাম্বার আমি আপনাকে একটি দিয়ে দেখাচ্ছি যে যেটি অ্যাপ্রুভ হয়েছে আর অ্যাপ্রুভ হলে কেমন দেখায়। তবে লিস্ট ডাউনলোড করে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। একটু আমি দেখাচ্ছি এর আগে যে ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি কিভাবে দেখবেন যে আপনার নাম অ্যাপ্রুভ না পেন্ডিং। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ট্রাইব্যুনাল যে সাপ্লিমেন্টারি লিস্ট 2 বের হয়েছে সেটি যে কিভাবে ডাউনলোড করবেন। দেখুন আমি সার্চ অপশনে ক্লিক করলাম, সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ইন ই রোল ভিউ যে অপশনটি রয়েছে ডান সাইডে এই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে অ্যাকশন টেকেন অন 23/4/2026
অর্থাৎ এপ্রিল মাসের 23 তারিখ ইনক্লুডেড ইন ই রুল এটি লেখা দেখা যদি দেখতে পান তাহলে জানবেন যে আপনার নাম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আর যদি আপনি দেখতে পান কোনো একটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সেক্ষেত্রে যদি পেন্ডিং দেখায়, কিরকম পেন্ডিং দেখায় আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তবে যাদেরই অ্যাপ্রুভ হয়েছে এই লেখাটি দেখাচ্ছে তারাই কেবলমাত্র সেই অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 ডাউনলোড করে দেখতে পারবেন, নতুবা আপনাদের দেখাবে যে আপনার বুথে কোনো অ্যাপিলিয়েট সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়নি। দেখুন আমি আরেকটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। সার্চ করতেই দেখুন এখানে দেখা যাচ্ছে পেন্ডিং, অর্থাৎ এখনো অনেকের পেন্ডিং রয়েছে। যাদের 23শে এপ্রিল ভোট ছিল তাদেরগুলো তো পেন্ডিং থাকবেই, যাদের 29 এপ্রিল ভোট রয়েছে তাদেরও অনেকেরই পেন্ডিং রয়েছে, সবার সমাধান হয়নি। আর এই পেন্ডিং গুলো পরে দেখা হবে, পরে আপনারা এইভাবে চেক করবেন অ্যাপ্রুভ হলো কিনা। তবে লিস্টটি ডাউনলোড করার জন্য অ্যাপিলিয়েট সাপ্লিমেন্টারি 2 তার জন্য ডান সাইডে সার্ভিসের মধ্যে প্রথম অপশন ডাউনলোড ইলেক্ট্রো রোল, এই যে ডাউনলোড ইলেক্ট্রো রোল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার জন্য কোনো আইডি ক্রিয়েট করতে হয় না। দেখুন আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তীতে যে পেজটিতে পৌঁছে যাবেন সেই পেজটি এখানে দেখতে পাচ্ছেন। ডান সাইডের দিকে আপনি ইয়ার দেখতে পাবেন, বাম সাইডে সিলেক্ট স্টেট, বাম সাইডে সিলেক্ট স্টেট অপশনে ক্লিক করেই স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। তারপর দেখুন ইয়ার অফ রিভিশন 2026, তারপরে রোল টাইপ। এই রোল টাইপের মধ্যেই দেখুন প্রথমেই লেখা দেখা যাচ্ছে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 2, আর নিচে দেখুন অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল রিলেটেড লিস্ট নম্বর 2। অর্থাৎ অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 তে যদি আপনি না পান আপনার নাম, সেক্ষেত্রে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল রিলেটেড লিস্ট নম্বর 2 আপনি ডাউনলোড করে দেখে নেবেন সেই লিস্টে নাম রয়েছে কিনা। এরপর এই যে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল লিস্ট 2 এটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বা সেটা তো সিলেক্ট করা থাকবেই, ডিস্ট্রিক্ট ডান সাইডেই দেখুন জেলার নাম রয়েছে, সেই ডিস্ট্রিক্টটি আপনাকে চুজ করতে হবে। দেখুন এখান থেকে আমি একটি ডিস্ট্রিক্টের নাম চুজ করে নিচ্ছি, ডিস্ট্রিক্ট এখানে দিলাম চুজ করে। তারপরে দেখবেন অ্যাসেম্বলি রয়েছে, এখান থেকে আপনাকে আপনার অ্যাসেম্বলি যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে ডান সাইডে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি সিলেক্ট হয়ে যাবে, যেহেতু এটি ইংলিশ ভার্সনে রয়েছে তাই ইংলিশ সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে নিচে মাঝামাঝি জায়গায় ক্যাপচা যেটি রয়েছে সেই ক্যাপচাটি দিতে হবে। দেখুন আমি এই জায়গায় ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে আপনি নিচের দিকে এসে সার্চ যে অপশন রয়েছে সেই সার্চ অপশনে চলে আসতে হবে। দেখুন আমার এখানে ক্যাপচা দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমি নিচের দিকে বাম সাইডে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে এসে আপনার বুথ নাম্বারটি লিখে দেবেন। যদি বুথ নাম্বার না জেনে থাকেন সেক্ষেত্রে নিচের দিকে আপনি নেক্সট করে চলে যাবেন। দেখুন এখানে আমি এই সার্চ অপশনের মধ্যে বাম সাইডে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি বুথের নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এখানে চলে এসেছি। এখানে যে বুথটি দেখতে পাচ্ছেন বা নাম্বারটি তার বাম সাইডে ঘর রয়েছে সেই ঘরটিতে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেখুন আমি এই যে বুথ বা বুথ নাম্বার রয়েছে তার বাম সাইডে এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর দেখুন এই যে উপরের দিকে ডান সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে স্ট্যাটাস প্রোগ্রেস সাকসেস 1 দেখা যাবে, তখনই জানবেন আপনার লিস্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। লিস্ট ডাউনলোড হওয়ার পর এভাবে দেখতে পাবেন সাপ্লিমেন্টারি লিস্ট বেসড অন অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল অর্ডারস আপ টু 27/4/2026 ইন টার্মস অনারেবল সুপ্রিম কোর্ট ডাইরেকশন ডেট 13/4/26। দেখুন এই লিস্টটি 27/4/2026-এই একটি নাম কেবলমাত্র ট্রাইব্যুনালে এসেছে এই অ্যাসেম্বলির আর এই বুথে। তারপর আপনি যদি নিচের দিকে যান এখানে দেখতে পাবেন নেম অলরেডি ইনক্লুডেড ইন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ আর্লিয়ার, এটা লেখা দেখা যাচ্ছে। তবে আপনি দেখছেন যখন আপনার অ্যাসেম্বলি চুজ করে, ডিস্ট্রিক্ট চুজ করে, বুথ নম্বর চুজ করে যে লেখা দেখা যাচ্ছে কি ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি অ্যাপিল ইফ ফেইল্ড হ্যাজ বিন ডিসপোজ অফ ইন রেসপেক্ট অফ দিস পার্ট। এটা যদি দেখায় তাহলে জানবেন যে আপনার বুথে কোনো রকম কোনো সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হয়নি আর কোনো রকম কোনো আবেদন অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ এখনো পেন্ডিং রয়েছে, সেই কারণেই এটা দেখাচ্ছে। আর যাদেরই অ্যাপ্রুভ হয়েছে আর যাদের এই বুথে একটি নামও অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 তে যোগ হয়েছে তাদের এই লিস্টটি দেখতে পাবেন, নতুবা দেখতে পাবেন না। আর যারা এখনো দেখতে পাচ্ছেন না লিস্ট, আবেদন চেক করলে পেন্ডিং দেখাচ্ছে, তাদের ধৈর্য ধরে কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন আপনাদের সমাধান হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।